আমরা কিভাবে হাঁটাচলা করি, কথা বলি বা ধরুন যখন হাসি, এই সব কিছুর পেছনে কোন শক্তিটা কাজ করে? আজ আমরা সেই বিশেষ কোষগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব, যা আমাদের শরীরের সমস্ত নড়াচড়া সম্ভব করে তোলে, অর্থাৎ পেশি কোষ। একদম। আর আমাদের আজকের আলোচনার ভিত্তি হল অষ্টম শ্রেণীর পাঠ্যক্রম, বিশেষ করে জীবদেহের গঠন অধ্যায়টা। আমরা বিভিন্ন নোট, বিশ্লেষণ আর কিছু ভিডিও লেকচার থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই পেশিকোষের গঠন, কাজ আর এর গুরুত্ব বোঝার চেষ্টা করব। আমাদের লক্ষ্য হল পেশি কোষের জগৎটাকে এমনভাবে তুলে ধরা যা কেবল তথ্যই দেবে না, বরং বিষয়টা মনে রাখতেও সাহায্য করবে, বিশেষ করে পরীক্ষার প্রস্তুতির জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জানা যাক এই পেশি কোষ আসলে কি। একেবারে গোড়া থেকে যদি শুরু করি। দেখুন, জীবদেহের গঠন আর কাজের যে মূল একক, সেটা হলো কোষ। কিন্তু সব কোষের কাজ তো এক নয়, তাই বিভিন্ন কাজের জন্য এদের আকার আর আকৃতিও ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা। পেশিকোষ হল এমনই এক বিশেষ ধরনের কোষ যার প্রধান কাজটাই হল নড়াচড়া বা মুভমেন্টে সাহায্য করা। সূত্রগুলো থেকে একটা বেশ আকর্ষণীয় বিষয় পেয়েছি। এদের আকৃতিকে বলা হয় মাকু আকৃতি বা স্পিন্ডেল শেপড। এই বিষয়টা ঠিক কি? খুব ভালো একটা পয়েন্ট। মাকু আকৃতি মানে হল কোষটির দুটো প্রান্ত সরু বা ছুচালো, আর মাঝখানের অংশটা একটু চওড়া হয়। অনেকটা মাছের শরীরের মতো, তাই না? হ্যাঁ, একদম ঠিক। এই বিশেষ আকৃতিটাই আসলে কোষকে সংকুচিত আর প্রসারিত হতে সাহায্য করে, যা যে কোনো নড়াচড়ার মূল ভিত্তি। অর্থাৎ কোষের আকৃতির সঙ্গে তার কাজের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। দারুণ তো! তাহলে এই কোষগুলো তো একা কাজ করে না, মানে একসাথে দলবদ্ধ হয়ে কাজ করে। এখানেই পেশিকলা বা মাসেল টিস্যুর ধারণাটা আসে, তাই না? একদম ঠিক। একই রকম কোষ যখন একসাথে একটা নির্দিষ্ট কাজ করে, তখন তাকে আমরা কলা বা টিস্যু বলি। আচ্ছা। পেশিকোষগুলো একত্রিত হয়ে পেশিকলা গঠন করে, আর কাজের ধরন অনুযায়ী প্রাণীদেহে মূলত ৩ প্রকারের পেশিকলা দেখা যায়। ৩ প্রকারের? হ্যাঁ, প্রথমটা হলো সরেক বা ঐচ্ছিক পেশি, মানে স্ট্রিয়েটেড বা ভলেন্টারি মাসল। ঐচ্ছিক, তার মানে যেগুলো আমরা নিজের ইচ্ছায় নাড়াতে পারি। ঠিক তাই। এই পেশিগুলো সরাসরি আমাদের কঙ্কাল বা অস্থির সাথে যুক্ত থাকে। আমরা নিজের ইচ্ছামতো এদের নাড়াচাড়া করতে পারি, যেমন ধরুন হাঁটা বা হাত নাড়ানো। বুঝতে পারলাম। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো অনৈচ্ছিক বা অনৈচ্ছিক পেশি, মানে আনস্ক্রিয়েটেড বা ইনভলেন্টারি মাসল। নাম থেকেই বোঝা যাচ্ছে এদের নড়াচড়া আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ও আচ্ছা, এরা কোথায় থাকে? এরা আমাদের অভ্যন্তরীণ অঙ্গের প্রাচীরে থাকে, যেমন পৈষ্টিক নালী বা রক্তনালীতে। এদের কাজ নিজে থেকেই চলতে থাকে। আর তৃতীয়টা নিশ্চয়ই খুব বিশেষ কিছু? হ্যাঁ, তৃতীয়টা হলো হৃৎপেশি বা কার্ডিয়াক মাসল। এটি একটা বিশেষ ধরনের পেশি যা শুধুমাত্র হৃৎপিণ্ডে পাওয়া যায়। আর এর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা কাজ করে যায়, কোনো ক্লান্তি ছাড়াই। একদম ক্লান্তিহীনভাবে কাজ করে যায়। এবার চলুন কোষের আরও গভীরে যাওয়া যাক। কি এমন আছে এর ভেতরে যা একে এতটা শক্তিশালী আর কার্যকরী করে তোলে? এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত, পেশিকোষের যে আবরণ তাকে বলা হয় সার্কোলেমা। সার্কুলেমা? হ্যাঁ, সার্কুলেমা। আর এর ভেতরে থাকা সাইটোপ্লাজমে মায়োগ্লোবিন নামে এক বিশেষ প্রোটিন থাকে। মায়োগ্লোবিন নামটা অনেকটা রক্তের হিমোগ্লোবিনের মতো শোনাচ্ছে। ঠিক ধরেছেন, এদের কাজেও মিল আছে। মায়োগ্লোবিনের কাজ হল অক্সিজেন সঞ্চয় করে রাখা পেশিকোষের জন্য। ও, মানে কোষের নিজস্ব অক্সিজেন ট্যাঙ্ক। আর শক্তির জন্য? এত কাজ করার শক্তি কোথা থেকে আসে? শক্তির জন্য আছে মাইটোকন্ড্রিয়া, যা কোষের শক্তি ঘর, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, পাওয়ার হাউস অব দ্য সেল। ঠিক। হাত ও পায়ের মতো অঙ্গ, যেগুলোকে খুব দ্রুত কাজ করতে হয়, সেখানকার পেশি কোষে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। এই কারণেই সেই পেশিগুলো খুব দ্রুত শক্তি উৎপাদন করে নড়াচড়া করতে পারে। তাহলে এর মূল কাজগুলো যদি আমরা একটু গুছিয়ে বলি, তাহলে কি দাঁড়ালো? সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথমত, চলন ও গমনে সাহায্য করা। হ্যাঁ, এটা তো প্রধান কাজ। দ্বিতীয়ত, দেহের ভঙ্গি বজায় রাখা। একদম। আমরা যে সোজা হয়ে বসি বা দাঁড়াই, সেটাও কিন্তু পেশির কাজ। আর মুখের অভিব্যক্তি প্রকাশ করা, যেমন হাসা বা কথা বলা। ঠিক। এছাড়াও খাদ্যনালীর মাধ্যমে খাবার পরিবহনেও সাহায্য করা। পেরিস্টোলসিস,
যেটা অনৈচ্ছিক পেশি করে? হ্যাঁ, এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণেও কিন্তু এর একটা বড় ভূমিকা রয়েছে। পুরো বিষয়টা বেশ জটিল। যারা এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কোন বিষয়গুলো মনে রাখা সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? বেশ ভালো প্রশ্ন। কয়েকটি মূল বিষয় অবশ্যই মনে রাখতে হবে। যেমন? প্রথমত, পেশিকোষের সংজ্ঞা ও আকৃতি, মানে এটা যে মাকু আকৃতির এবং সংকোচন প্রসারণে সক্ষম, এই ধারণাটা খুব পরিষ্কার থাকা দরকার। আচ্ছা। আর দ্বিতীয়, আমার মনে হয় পেশি কলা আর স্নায়ু কলার পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। একদম ঠিক, এটা প্রায়ই গুলিয়ে যায়। পেশিকলা নড়াচড়ায় সাহায্য করে, মানে কাজটা করে, আর স্নায়ুকলা মস্তিষ্ক থেকে সেই কাজের জন্য সংকেত বা আদেশ বয়ে আনে। একজন আদেশ দেয় আর একজন পালন করে, সহজ করে বললে এটাই। হ্যাঁ, চমৎকার। আর তৃতীয় পয়েন্ট হল ৩ প্রকার পেশির নাম, তাদের অবস্থান ও কাজ। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি। ঠিক, এরা কোথায় থাকে এবং তাদের কাজ কি, এই ছকটা মনে রাখলেই হবে। আর শেষ পয়েন্ট হিসেবে আমরা কোষের ভেতরের ওই উপাদানগুলোর কথা বলতে পারি, তাই না? হ্যাঁ, অবশ্যই। মায়োগ্লোবিন ও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা, মানে অক্সিজেন সঞ্চয় আর শক্তি উৎপাদনে এদের যে গুরুত্ব, সেটা জানা খুব জরুরি। মায়োগ্লোবিনকে তো আমরা রক্তের হিমোগ্লোবিনের সাথে তুলনা করতেই পারি। একটা পেশির জন্য অক্সিজেন ধরে রাখে, অন্যটা সারা দেহে অক্সিজেন পরিবহন করে। খুব সুন্দর তুলনা। ব্যাপারটা মনে রাখার জন্য এটা খুব কার্যকরী। আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল, কোষের গঠন তার কাজের জন্য কতটা নিখুঁতভাবে তৈরি। পেশিকোষ এর এক অসাধারণ উদাহরণ। ঠিক তাই। পেশিকোষকে বোঝা মানে শুধু একটা কোষকে জানা নয়, বরং আমাদের শরীরের নড়াচড়া থেকে শুরু করে হৃৎপিণ্ডের স্পন্দনের মতো জটিল প্রক্রিয়াগুলোকেও বোঝা। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। নিশ্চয়ই। আমরা জানলাম যে হৃৎপেশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্লান্তিহীনভাবে কাজ করে, কিন্তু আমাদের হাত বা পায়ের ঐচ্ছিক পেশিগুলো কিছুক্ষণ কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ে। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড জমে। ঠিক। প্রশ্ন হল, হৃৎপেশির মধ্যে এমন কি বিশেষ সেলুলার বা বিপাকীয় বৈশিষ্ট্য রয়েছে যা তাকে এই ক্লান্তি প্রতিরোধ করতে সাহায্য করে? এর গোপন রহস্যটা কি? ভেবে দেখার মতো বিষয়, তাই না?